আমার হাতে যে রাউটারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রুজি ব্র্যান্ডের একটি রাউটার। এই রাউটারটিতে এত পরিমাণে স্পিড পেয়েছি যা ভাবাই যায় না। আমি 97 থেকে 98, 99, 100 MBPS পর্যন্ত এই রাউটার থেকে স্পিড পেয়েছি। আর যখন আমি ডাউনলোড দিয়ে স্পিডটা চেক করেছি তখন দেখেছি এটার সিপিইউ 10 থেকে 15% ইউজ হচ্ছে। এটার সিপিইউ আপনার ভালো পারফর্ম করবে। এটি হচ্ছে একটি চায়না রাউটার। এই চায়না রাউটারটি এখন আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো। তো প্রথমে আনবক্সিং করব। এটির সাথে দুইটা ইউজার ম্যানুয়াল গাইড পাবেন, বড় বড় দুইটা বইয়ের মতো। আর এই হচ্ছে মেইন রাউটার। মোটামুটি একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে এই রাউটারটি। আর এই রাউটারে একটি 1 পোর্ট পাবেন আর 3টা ল্যান পোর্ট পাবেন। টিভি অথবা পিসি, ল্যাপটপ এগুলো ইউজ করতে পারবেন। আর এটার সাথে একটা 1G কেবল দেওয়া থাকবে। 1G কেবল মূলত আপনারা 1G কেবল বোঝার জন্য এখানে দেখবেন সবগুলো কেবল থাকবে। অন্যান্য রাউটারগুলোর সাথে যে কেবলটা দেই ওই কেবলটা খুবই নিম্নমানের। এই কেবলটার মধ্যে আপনারা দেখবেন সবগুলো কেবল কানেক্ট থাকবে। তাছাড়া অন্যান্য কেবলের মধ্যে আপনারা দেখবেন এখানে 4টা তার থাকে আর বাকিগুলো থাকে না। আর এখানে একটি 5 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার থাকবে। তো এই হচ্ছে রাউটার। এই রাউটার পারফরমেন্স খুবই ভালো পেয়েছি। তো আমার মনে হলো আপনাদেরকে এই রাউটার কনফিগার করে দেখাই। তো আমি সম্পূর্ণ পিপিইউ সেট আপ করবো। তো আপনারা যারা অনেকে পিপিইউ কনফিগার করতে পারেন না, তাছাড়া পিপিইউ কনফিগার করার সময় অনেক বিষয় মাথায় রাখতে হয়, তো আপনাদেরকে ফুল ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। এই রাউটারটি পিপিইউ কনফিগারেশন করার জন্য আমাদের প্রথমেই রাউটারটি কানেক্ট করে নিতে হবে। আমার রাউটারের টিপি লিঙ্ক কানেক্ট আছে, এটা আমি ডিসকানেক্ট করে নিচ্ছি। টিপি লিঙ্ক রাউটারটি ডিসকানেক্ট করে নেওয়ার পর রুজি যে রাউটারটি আছে এটি আমি কানেক্ট করে নিচ্ছি। এটাতে দেখতে পাচ্ছেন ইন্টারনেট নাই, আমার ইন্টারনেটটি ডিসকানেক্ট হয়ে গেছে। তো এই রাউটারটি কানেক্ট হয়ে যাওয়ার পর ওপেন লেখা আসছে। ওপেন লেখা আসার পর আপনি রাউটারের উপরে গিয়ে চার্জ করবেন হচ্ছে 192.168.110.1। এটা দিয়ে চার্জ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পর নিচে একটা টিক অপশন যে আছে অটোমেটিকলি আপডেট, এটিতে টিক দিয়ে দিবেন। এটিতে টিক দিয়ে দেওয়ার পর কনফিগারেশন যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন। তারপর দেখবেন প্রথমে পিপিইউ কনফিগারেশন করার জন্য যে অপশনটি ওইটি চলে আসবে। আপনাকে এখানে অন্য কোনো অপশন চুজ করতে হবে না, শুধুমাত্র পিপিইউ যেটা দেওয়া আছে এটাই থাকবে। আর আপনি যদি ডিএসসিপি বা অন্য কোনো কনফিগারেশন করেন সেক্ষেত্রে আপনার ওই উপরের অপশনটি চেঞ্জ করে নিতে হবে। তো আপনার আইএসপি থেকে আপনাকে যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়েছে সেই ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আপনি যদি না জানেন আপনার আইএসপি থেকে যে আইএসপি থেকে লাইনটা নিয়েছেন ওই আইএসপির কাস্টমার কেয়ারে ফোন দিয়ে ইউজার নেম আর পাসওয়ার্ডটা জেনে নেবেন। আমি টেস্ট করার জন্য একটি টেস্ট আইপি দিয়ে আমি রাউটারটি চেক করতেছি। আমি মূলত রাউটারের যে রাউটারের পারফরমেন্স বোঝার জন্য আমি 500 MBPS এর একটি আইপি নিয়েছি। দেখি আমার এই রাউটারে কত MBPS পর্যন্ত পাওয়া যায়। তারপর আপনি নেক্সটে দেখতে পারবেন এখানে আপনার রাউটারের নাম দেওয়া আছে। এখানে আপনার মন মতো একটি নাম দিবেন। রাউটারের যে নাম এই নামটা এখানে থাকবে। আমি আমার নাম দিচ্ছি মারুফ ওয়াইফাই দিয়ে। নাম দেওয়ার পর নিচেও অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে আপনি একটা দিয়ে দিবেন, কোনো প্রবলেম নাই, সবগুলোই সিকিউর। আপনি একটি 8 সংখ্যার একটি পাসওয়ার্ড বসাবেন। আপনার যেই পাসওয়ার্ডটা ইচ্ছা সেই পাসওয়ার্ডটি এখানে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি 4টা 1 আর 4টা 2 একটি সহজ একটি পাসওয়ার্ড দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনি যত কঠিন পাসওয়ার্ড দিবেন তত আপনার জন্য ভালো হবে। যে কঠিন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখছেন এখানে তারা সাজেস্ট করতেছে যে কঠিন পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আমি সহজে একটা দিলাম, যেহেতু আমি চেক করতেছি প্রায় শেষ হয়ে গেছে। আপনি ট্রাই নাও না দিয়ে আপনি স্কিপ দিয়ে দিবেন।
স্কিপ দিয়ে দেওয়ার পর আপনার কনফিগারেশন কমপ্লিট হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম, রাউটারের যে নামটা ওইটা, আর রাউটারের পাসওয়ার্ডটা এখানে শো হচ্ছে, আর এখানে একটা স্ক্রিন আসছে। এই স্ক্রিন থেকে আপনার মোবাইলের স্ক্রিন ক্যামেরা দিয়ে আপনি এটা কানেক্ট করে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো ফিনিশিং হতে একটু সময় লাগতেছে। হ্যাঁ, ফিনিশ হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছেন আমার যে মারুফ ওয়াইফাই টেস্ট একটি আমি এই রাউটারটি কনফিগার করেছি, এই রাউটারটি চলে এসেছে। তো এই রাউটারটি আমি এখন কানেক্ট করে নিব। কানেক্ট করে নেওয়ার পর এটার স্পিডটা আমরা চেক করব। আমার যে ল্যাপটপ এটা মোটামুটি অনেক ওল্ড মডেলের একটি ল্যাপটপ। তো দেখতে পাচ্ছেন আমার রাউটারটি ল্যাপটপের একেবারে কাছে, তাও দেখাচ্ছে নেটওয়ার্কের কোয়ালিটি খুবই দুর্বল। তো আমার ল্যাপটপে কানেক্ট হয়ে যাওয়ার পর তো সব কিছু ঠিকঠাক আছে। তো আমরা এখন এই রাউটারের স্পিডটা চেক করব। এই রাউটারটার মূল্যটা একটু বেশি, 1600 টাকার মতো। এই রাউটারের পারফরমেন্স যেহেতু ভালো, সিপিইউ অনেক ভালো, এই জন্য আপনারা এই রাউটারটি নিতে পারেন। তো আমার ল্যাপটপও দেখতে পাচ্ছেন 51 থেকে 46 থেকে 51 MBps পর্যন্ত স্পিড পেয়েছি। আমার ল্যাপটপের কোয়ালিটি দুর্বল, এই কারণে স্পিডটা বেশি একটা পাচ্ছি না। তো আমি মোবাইলের মাধ্যমে চেক করব মোবাইলের মধ্যে দিয়ে কত স্পিড পাওয়া যায়। তো আপলোড স্পিডটা একটু চেক করে নিই। আপলোড স্পিড দেখা যাচ্ছে 36-45, ওরে বাবা, 70 MBps পর্যন্ত আপলোড স্পিড পাওয়া গেছে। যে রাউটারের আপলোড স্পিড যত বেশি পাবেন ওই রাউটারের সিপিইউটা মনে করবেন তত বেশি ভালো, কারণ আপলোড স্পিড দেওয়ার জন্য সিপিইউর খুব ভালো পারফরমেন্স প্রয়োজন হয়। সব রাউটার কিন্তু আপলোড স্পিড ভালো দিতে পারে না। আপনার প্রত্যেকটা আইএসপি থেকে আপনি যখন 5 MBর একটি ইন্টারনেট প্যাকেজ নেবেন তখন আপনাকে কিন্তু আপলোড স্পিডটা 5 MB দেওয়া হবে না, আপলোড 50 থেকে 60 MBps দেওয়া হবে। তো আপনি যখন ভিডিও কলে কথা বলবেন দেশের বাহিরে অথবা বিভিন্ন প্রান্তে, তখন কিন্তু আপনি ওই আপলোড স্পিড না পাওয়ার কারণে কিন্তু আপনার পারফরমেন্স অনেকটা ড্রপ করবে, আপনার ভিডিও কল ল্যাগ করতে পারে। আর এই রাউটারের ডিএনএস আলাদাভাবে সেট করতে হয় না, অটোমেটিক্যালি ডিএনএস নিয়ে নেই। তাছাড়া অন্যান্য বিভিন্ন রাউটার আছে, ওইগুলো থেকে টিপি লিঙ্কের যে আগের ওল্ড মডেলের রাউটারগুলো আছে ওইগুলোতে আপনার ডিএনএস সেট করে দিতে হয়, না হলে পারফরমেন্স পাওয়া যায় না। তাছাড়া টেন্ডা ওইগুলোতেও আপনার ডিএনএস দিয়ে দিতে হয়। তাছাড়া বর্তমানে টিপি লিঙ্কের যে ভালো রাউটারগুলো আছে 3000 টাকার উপরে, ওইগুলোতে আলাদাভাবে আপনার ডিএনএস দিতে হয় না। মোবাইলের মধ্যে এই রাউটারটির স্পিডটি আমি চেক করব। স্পিডটি চেক করার জন্য আমি মোবাইলের মধ্যে এই রাউটারটি কানেক্ট করে নিচ্ছি। তো মোবাইলের মধ্যে কানেক্ট হয়ে যাওয়ার পর আমি সরাসরি ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড দিব। তো আমি প্রথমে ইউটিউবে সার্চ বারে গিয়ে আমি 4K ভিডিও লিখে সার্চ করব। তো এই ভিডিওটা আমি ডাউনলোড দিচ্ছি 276 MB। তো আমার রাউটারের আমার মোবাইলের স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন কত MBps স্পিডে এই ভিডিওটা ডাউনলোড হচ্ছে, 72 MBps, 75 MBps, স্পিডটা আরও বাড়বে, 90 MBps পর্যন্ত পেয়েছি, 87-90। এই রাউটারের পারফরমেন্স হচ্ছে আপনার 90-95 MBps পর্যন্ত এই রাউটারটি স্পিড দিতে পারে, এর বেশি সম্ভবত দিতে পারে না। এই রাউটারটির মূল স্পিড হচ্ছে আপনার, যেহেতু এটা 5 GHz না, এজন্য আপনার 100 MBps এর উপরে স্পিড দিবে না। 100 MBps ক্যাপাসিটি থাকার পরও আপনার 100 MBps পাবে না কখনো। 70-75 অথবা সর্বোচ্চ 95 MBps পর্যন্ত এই রাউটারের স্পিডটি আপনি পেতে পারেন। আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। তো আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।